নমস্কার। মহারাষ্ট্রে ভারতের জ্বালানি খাতে এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করেছে। রাজ্যটি দেশের প্রথম রাজ্য হিসাবে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন অংশগ্রহণের জন্য কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়েছে। এতদিন পারমাণবিক শক্তি উৎপাদন সম্পূর্ণভাবে কেন্দ্রের হাতে একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল। ফলে এই পদক্ষেপটি ভারতের পারমাণবিক শক্তি ব্যবস্থাপনা ফেডারেল কাঠামোর একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনে দিয়েছে। 16 নভেম্বর 2025 তারিখে মহারাষ্ট্রের স্টেট পাওয়ার জেনারেশন কোম্পানি মহাজেনকো এবং নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনপিসিআই এর মধ্যে একটি ঐতিহাসিক এমওইউ স্বাক্ষরিত হয়, যেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত ছিলেন। এর মাধ্যমে দেশের ইতিহাসের প্রথমবার কোনো রাজ্য সরকার চালিত বিদ্যুৎ সংস্থা সরাসরি এনপিসিএল এর সঙ্গে যৌথভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে অংশ নিচ্ছে। এই এমওইউ অনুযায়ী মহাজেনকো এবং এনপিসিআইএল যৌথভাবে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সহ উন্নয়ন নকশা এবং নির্মাণ কাজ করবে। চুক্তিতে পরমাণু শক্তি নিয়ন্ত্রক বোর্ড এইআরবি এবং পারমাণবিক শক্তি বিভাগ ডিএই সব নিরাপত্তা ও বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার কথা উল্লেখ হয়েছে। চুক্তির মূল লক্ষ্য হল নিরাপদ, টেকসই এবং সাশ্রয়ী পারমাণবিক প্রযুক্তি গ্রহণ করা, যাতে মহারাষ্ট্রে দীর্ঘমেয়াদী, পরিচ্ছন্ন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। এই উদ্যোগটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ মহারাষ্ট্র দেশের মোট ডেটা সেন্টার ক্ষমতা প্রায় 50 থেকে 60% অবস্থিত, যা নিরবিচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ যোগান ছাড়া সম্ভব নয়। মহারাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের বৃহত্তর কৌশলগত জ্বালানি লক্ষ্যগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে দেশে 7টি স্থানে 25টি পারমাণবিক রিঅ্যাক্টর চালু হয়েছে, যাতে মোট স্থাপিত ক্ষমতা 8880 মেগাওয়াট। আরও 8টি রিঅ্যাক্টর নির্মাণাধীন এবং 7000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও 10টি নতুন রিঅ্যাক্টর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র সরকার 20,000 কোটি টাকা বরাদ্দ করেছে ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর বা স্মল মডিউলার রিঅ্যাক্টর এসএমআর প্রযুক্তি উন্নয়নের জন্য, যাতে পারমাণবিক শক্তি আরও পরিচ্ছন্ন, দক্ষ ও সহজপ্রাপ্য হয়। এই প্রেক্ষাপটে মহারাষ্ট্রের অংশগ্রহণ স্থানীয় প্রযুক্তি উন্নয়ন, রিঅ্যাক্টর উৎপাদন, নির্মাণ এবং মেক ইন মহারাষ্ট্র উদ্যোগে উল্লেখযোগ্যভাবে এগিয়ে নিতে পারে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মহারাষ্ট্রের শিল্প ও অর্থনৈতিক বৃদ্ধিকে বহুগুণ শক্তিশালী করবে। এসব প্রকল্প নির্মাণ, প্রকৌশলী উৎপাদন এবং প্ল্যান্ট পরিচালনা বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি সহায়ক শিল্প, সরবরাহ শৃঙ্খলা এবং উন্নত প্রযুক্তির বিনিয়োগ প্রসার ঘটাবে। ভারতের 2070 সালের নেট জিরো লক্ষ্য অর্জনের পারমাণবিক শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কার্বন মুক্ত এবং নিরবিচ্ছিন্ন বেসলোড বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। ইস্পাত, সিমেন্ট, অ্যালুমিনিয়াম এবং দ্রুত বর্ধনশীল ডেটা শিল্পের মতো উচ্চ শক্তি নির্ভর খাতে মহারাষ্ট্রের এই পরিচ্ছন্ন শক্তির সুবিধা পাবে, যা রাজ্যকে একটি বৈশ্বিক ডেটা ও প্রযুক্তি কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে। মহারাষ্ট্র ইতিমধ্যেই তারাপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে পারমাণবিক খাতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। পালঘাট জেলায় তারাপুর কেন্দ্রটিতে মোট 4টি রিঅ্যাক্টর পরিচালিত হয় এবং এটির মোট ক্ষমতা প্রায় 1400 মেগাওয়াট। অন্যদিকে রত্নাগিরির রাজাপুরের জৈতাপুর পারমাণবিক প্রকল্পের ভবিষ্যৎ থেকে বড় সম্প্রসারণ কেন্দ্র হিসাবে ধরা হচ্ছে। পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত জৈতাপুরা 6টি 1650 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউরোপিয়ান প্রেসারাইজ রিঅ্যাক্টর বা ইপিআর স্থাপন পরিকল্পনা রয়েছে। এগুলি চালু হলে এটি হবে বিশ্বের বৃহত্তর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার সম্ভাব্য মোট উৎপাদন ক্ষমতা দাঁড়াবে প্রায় 10,380 মেগাওয়াট। যদিও নভেম্বরে 2025 ঘোষিত এমওইউতে নতুন কোনো অতিরিক্ত স্থাপনের কথা উল্লেখ করা হয়নি, জৈতাপুরেই মহারাষ্ট্রের ভবিষ্যৎ পারমাণবিক সম্প্রসারণের প্রধান কেন্দ্র হিসাবে বিবেচিত। সামগ্রিকভাবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন মহারাষ্ট্রের আনুষ্ঠানিক প্রবেশ রাজ্য ও জাতি উভয়ের জন্যই রূপান্তরমূলক পদক্ষেপ। এই দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে, কেন্দ্র রাজ্য সমন্বয় আরও শক্তিশালী করবে এবং অন্য রাজ্যের জন্য একটি উদাহরণ তৈরি করবে। পরিচ্ছন্ন শক্তির ব্যবহার, শিল্প প্রতিযোগিতার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক গতিশীলতা, এই সব দিক থেকে মহারাষ্ট্র এই সিদ্ধান্ত আগামী বছরগুলিতে ভারতের জ্বালানি ভবিষ্যতে শক্তিশালী করবে এবং দেশের কম কার্বন উচ্চ বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।